কন্টেন্ট ক্রিয়েটর কাফি একদম ধুয়ে দিল যারা যারা এখন মুখ খুলছে কিভাবে তাদেরকে টাকা দিয়ে বা হুমকি দিয়ে একদম দাবিয়ে রাখা হয়েছিল। বিষয়টা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে কোটা আন্দোলনের সময় যারা মাঠে ছিল না বা স্টুডেন্টদের পক্ষে কথা বলতে পারেনি, কেউ ছিল কথা বলেছে মাঝে চুপ হয়ে গেছে, কেউ কেউ ছিল একদমই কোনো আওয়াজ তুলেনি। তো তাদের মধ্যে অনেকেই এখন সামনে এসে কেন ওই সময় চুপ ছিল বা কেন তারা আওয়াজ তুলতে পারেনি এই বিষয়ে ব্যাখ্যা দিচ্ছে। তাদের সঙ্গে কিভাবে অন্যায় করা হয়েছে, কিভাবে তাদেরকে মেন্টালি প্রেশার বা টাকার লোভ দেখিয়ে দাবিয়ে রাখা হয়েছে এমন ঘটনাও শেয়ার করছে। যেমন আরিস ফাহিম লাইভে এসে জানিয়েছিল তৌহিদ আফ্রিদি তাকে বলেছিল সে যদি ছাত্রদের পক্ষে কথা বলে বা আওয়াজ তুলে তাহলে তার গলা ফেলা হবে, এমনটাই সে জানিয়েছিল। এরপর তার কিছুদিন আগে তাশরিফ খান সেও বলেছিল তার বাসায় একজন এসেছিল, নাম নেয়নি তার, সে তাকে 3 লাখ টাকা দেয় এবং বলে এই আন্দোলন নিয়ে চুপ থাকতে এবং সরকারের পক্ষে একটা ভিডিও বানাতে, যদি না বানায় তাহলে তার পরিস্থিতি বা পরিণাম কি ভয়ানক হতে পারে সেটাও তিনি তার স্ট্যাটাসে বলেছিলেন। এখন ওই সময় অনেকেই তাদের এই ঘটনাগুলো শুনে দুঃখ প্রকাশ করছিল, কেউ কেউ তাদেরকে সান্ত্বনা দিচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম কারো কারো আবার একটু মিক্সড রিয়াকশন ছিল যে কেন তারা এই ঘটনাগুলো এত পরে এসে শেয়ার করছেন, কেন তারা এই ঘটনাগুলো নিয়ে আগে মুখ খুলেননি, এমন অবজেকশনে ছিল কারো কারো। সো এখন যারা যারা সামনে এসে বলছে যে তাদের সঙ্গে অন্যায় হয়েছে, কেন তারা চুপ ছিল, কেউ নাম নিচ্ছে যে কে তাদেরকে চুপ করিয়ে রেখেছিল, কেউ বা নাম নেয়নি, বুঝে নিতে হয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে কাফি চরমভাবে ক্ষিপ্ত, কারণ কাফি একদম শুরু থেকে মাঠে ছিল এবং মাঠে থাকার পর তার সঙ্গে কি কি বিপদ এসছে, তিনি জঙ্গলে কিভাবে পালিয়ে থেকেছেন সবাই মোটামুটি জানে। কাফির কথা হচ্ছে আপনারা তখন কেন চুপ ছিলেন, আপনারা এখন কেন কথা বলছেন? তখন যে আপনাদেরকে এভাবে দাবিয়ে রেখেছিল, তখন যে আপনাদেরকে টাকা দিয়েছিল, তখন যে তৌহিদ আফ্রিদি বা অন্য যাদের নাম আসছে তারা যে আপনাদের সঙ্গে এরকম অত্যাচার করেছিল, তখন কেন এগুলো বলেননি? এবং কাফির কথা তখন যদি বলতেন তাহলে তো জিনিসটা আর এত দূর এগোতো না, এত মানুষের জান যেত না, ইন্টারনেট বন্ধ হতো না, তখনই হয়তো অনেক কিছু রফাদফা হয়ে যেত, অনেক কিছু ক্লিয়ার হয়ে যেত। এবং তার কথা যারা এখন বলছে যে জীবনের ঝুঁকিতে তারা তখন সামনে আসতে পারেনি, তাদের লজ্জা থাকা উচিত। এবং কাফির পয়েন্ট, জীবনের মায়া কি শুধু তাদের আছে? কাফির নেই বা যারা সামনে থেকে লড়েছে তাদের নেই? তাদের বাবা মা ছিল না? এবং কন্টেন্ট ক্রিয়েটর কাফি সে সঙ্গে এটাও উল্লেখ করেন আপনারা যারা এখন মুখ খুলছেন, যারা এখন জীবন ঝুঁকির কথা বলছেন, তারা যদি এই সরকার পদত্যাগ না করতো ঠিকই শাহেনশার মতো থাকতেন, আপনারা তখন নানা রকম ইমোশনস দিয়ে একদম টপে চলে যেতেন। এবং যারা যারা আওয়াজ তুলেছিল, যেসব ছাত্ররা মাঠে ছিল, তাদের যখন 12টা বাজানো হতো তখন আপনারা মিটিমিটি করে হাসতেন। মানে বেশ কড়া ভাষায় কাফি এখন কিন্তু প্রতিবাদ জানাচ্ছে যারা যারা এখন মুখ খুলছে বা জীবন ঝুঁকির কথা বলছে তাদেরকে নিয়ে। যদিও কাফির এই কন্টেন্টের নিচে কমেন্টস করে আবার সালমান মুক্তাদিরও। তিনি বলেন খুব ভালোভাবে পয়েন্ট আউট করছিস, ইভেন এত কিছুর পরেও কেউ কিন্তু ডিরেক্ট নাম নিয়ে কিছুই বলে নাই, মানুষকেই বুঝে নিতে হচ্ছে কার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যদি সরকার এখনো থাকতো এই পুরো জিনিসটা একদম উল্টো হতো। অ্যাবসলিউটলি অন পয়েন্টস, প্রাউড অফ ইউ। এখন কাফির এই কথাগুলোর সঙ্গে আপনার আসলে কি অপিনিয়ন সেটাও আপনি শেয়ার করুন।